ধন্যবাদ। আমাদের বক্তা অতিথিরা চলে এসছেন, আমরা আমাদের মূল বক্তব্যের দিকে চলে যাই। এখন প্রথমে বক্তব্য রাখবেন, স্বাগত বক্তব্য আমাদের অ্যাডভোকেট আবু নাসের সাহেব, জামালপুর ইসলামপুর। মৌলা আলী আলাইহিসসালামের অভিষেক দিবস উপলক্ষে আয়োজিত আজকের এই আলোচনা সভার উপস্থিত সম্মানিত সাধু গুরু ভক্তবৃন্দ, আমি আমার বক্তব্যের শুরুতেই আমার মহান মুর্শিদ মৌলা সুফি সদরউদ্দিন আহমেদ চিশতির চরণে ভক্তি রেখে ওনার দয়া কৃপা কামনা করে মৌলা মুতালাজ্জাহ শাহ চিশতির চরণে ভক্তি রেখে ওনাদের দয়া কৃপা কামনা করে সকলের চরণে শ্রদ্ধা নিবেদন করে আজকের এই খুশির দিনের আলোচনার সূত্রপাত করতে চাই। আমি অ্যাডভোকেট জামাল আব্দুল নাসের, চেয়ারম্যান উপজেলা পরিষদ ইসলামপুর জামালপুর। ইসলামের ইতিহাসে 18 জেলহজ তারিখ একটি ঐতিহাসিক ঘটনা। এই ঐতিহাসিক ঘটনার মধ্য দিয়েই প্রকৃত সত্য ইসলাম, সত্যের ধারা সূচনা শুরু হয়। আমরা সকলেই জানি, ঐতিহাসিকভাবে স্বীকৃত যে ঘটনা, দয়াল নবী জীবনে একবার হজব্রত পালন করেন, যেটা বিদায় হজ নামে খ্যাত। হজব্রত পালন শেষে উনি যখন রওনা হন, গাদির খুমুক নামক স্থানে ওহী নাজিল হয়। সেই ওহীর প্রেক্ষিতে উনি ওনার কাফেলার সাথীদেরকে সব সেখানে সমবেত হওয়ার আহ্বান জানান। গাদির খুম নামক স্থানে সেই সমাবেশে দয়াল নবী ওনার পরবর্তীতে ইসলামের নেতৃত্ব কে দিবে তার ফয়সালা সেই দিন উনি ঘোষণা করেন। প্রায় 1.5 লক্ষ সাহাবী সেখানে উপস্থিত ছিল। পরবর্তী সময়ে যারা এই ঘোষণাকে অমান্য করে মৌলা আলীর মাওলায়াতকে অস্বীকার করেন, তারাও সেই দিন সেখানে উপস্থিত ছিল। তারাও সেই দিন সকলেই সেই দিনের ঘোষণা মেনে নিয়ে মৌলা আলীকে স্বাগত জানিয়ে তাদের স্ব বক্তব্য উপস্থাপন করেছিল। দুর্ভাগ্য, দয়াল নবীর ওফাতের পর সেই দিনের সেই ঘোষণা, সেই দিনের যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত উপেক্ষিত হয়। এই সিদ্ধান্ত উপেক্ষিত হওয়ার মধ্য দিয়েই ইসলামের প্রকৃত ধারা বিস্তৃতির দিকে চালিত হয়, যেটা আজও অধিকাংশ মানুষ জানে না যে ঐতিহাসিক গাদির খুম কি, মৌলার অভিষেক কি। এটা আজও মুসলিম বিশ্বের অধিকাংশ মানুষ সেটা জানে না, অথচ একটা বড় ঐতিহাসিক ঘটনা। না জানার পিছনে কারণটা হচ্ছে, আপনারা এখানে যারা মক্কা মদিনা গিয়েছেন তারা চাক্ষুষ সাক্ষী। আমার 2 বার যাওয়ার সৌভাগ্য হয়েছিল। সেই সুবাদে আমি গাদির খুম জায়গাটা অনুসন্ধান করে তালাশ করি
মক্কা মদিনার মানুষ কেউ এই গাদিরের খুম এই জায়গা সম্পর্কে জানে না। হাজী সাহেবরা বিভিন্ন জায়গায় জিয়ারতে যান, বিভিন্ন জায়গায় পরিদর্শনে যান, তারা তো জানেন না গাদিরের খুম নামক জায়গাটা কোথায়। যেহেতু গাদিরের খুম জায়গা সম্পর্কে আমার ধারণা আছে, গাদিরের খুমের ঐতিহাসিক ঘটনা সম্পর্কে আমার ধারণা আছে, সেই ধারণা থেকে আমি সেখানে যে সমস্ত ড্রাইভার সাহেবরা হাজী সাহেবদের নিয়ে বিভিন্ন জায়গা জিয়ারতে যান, আমি সেই অনেক ড্রাইভারের সাথে কথা বলেছি, কিন্তু তারা কেউ কোনোদিন এই ধরনের নাম শুনেন নাই, তারা জানেন না। অর্থাৎ এমন ভাবে এই জায়গাটিকে বিস্তৃত করা হয়েছে, এই জায়গাটির নাম নিশানা মুছে দেওয়া হয়েছে, যাতে কেউ এই জায়গা সম্পর্কে কোনোভাবে অবহিত হওয়ার সুযোগ না পায়। পরম্পরায় আস্তে আস্তে এই জায়গাটি ভুলে গিয়েছে, আর কেউ এখন নতুন প্রজন্মের কোনো মানুষ সেই গাদিরের খুম সম্পর্কে জানেন না। যার ফলে মুসলিম বিশ্বের মানুষ, মুসলিম উম্মার যারা সদস্য, তারা এই ঘটনাটি অধিকাংশ মানুষ জানেন না। তো সত্য এমন জিনিস যা প্রকাশিত হবেই। আপনারা সকলেই জানেন যে সূরা আসরের যে মূল কথাটি, নিশ্চয়ই অধিকাংশ লোক ক্ষতিগ্রস্ত, অল্প সংখ্যক ব্যতীত। অধিকাংশ লোক ক্ষতিগ্রস্ত, অল্প সংখ্যক ব্যতীত এই আয়াতটি আজ থেকে 1500 বছর পূর্বে যখন কোরআন নাজিল হয় তখন এটা নাজিল হয়েছিল। সেই সময় মহান আল্লাহ পাক এই সম্পর্কে পূর্বাভাস দিয়ে গেছেন যে ভবিষ্যতে কি হবে, কি হইতে পারে, তার পূর্বাভাস দিয়ে গেছেন এই সূরার মধ্য দিয়ে। আজকে দেখেন, খেয়াল করে যে সত্যের সঙ্গে আজকে মানুষ কতজন যুক্ত আছে। আমরা আমাদের সমাজে, আমাদের রাষ্ট্রে, আমাদের সরকার ব্যবস্থা, আমাদের রাষ্ট্রীয় ব্যবস্থা, আমাদের সমাজ ব্যবস্থা, আমরা অনেক গণ্যমান্য মানুষ দেখি, অনেক উচ্চশিক্ষিত মানুষ দেখি, কিন্তু প্রকৃতপক্ষে সেখানে সত্যিকার অর্থে মানুষ কয়জন? সত্যের সন্ধানী মানুষ কয়জন? এই সত্যের সন্ধানী মানুষের অভাবের কারণেই, সত্যের সন্ধানী মানুষের স্বল্পতার কারণেই আজকে পৃথিবীতে একটা অশান্ত পরিবেশ। আপনারা দেখেন, আমরা এখানে এই বাংলাদেশের নাগরিক যারা, তারা কিন্তু এই কোরবানিকে কেন্দ্র করে একটা ঘটনা সম্পর্কে আমরা অবহিত হয়েছি, যেটা মতিউর রহমান এনবিআর এর সদস্য, অনেক উচ্চপদস্থ মানুষ, ডক্টরেট ডিগ্রিধারী মানুষ, একজন ডক্টরেট ডিগ্রিধারী মানুষ, একজন ডক্টরেট ডিগ্রিধারী বেনজির আহমেদ, উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা, তারা কি করতে পারেন? তাদের দায়িত্বের বিপরীতে তারা কি কাজ করেছেন? যে কাজটি করেছেন, এই কাজটি করার পেছনে কারণটা হচ্ছে তারা সত্যিকার অর্থে মানুষ হইতে পারেন নাই, মনুষ্যত্ব অর্জন করতে পারেন নাই, সত্যের সন্ধানে তারা পথ পান নাই, যার কারণে তারা এই ধরনের কার্যক্রম করতে সক্ষম হয়েছে। যদি তারা সত্যিকার অর্থে সত্যের পথিক হইতেন, তাহলে কিন্তু আজকে আমাদের দেশের অবস্থা এরকম থাকতো না। তো এই যে অবস্থাটা, আজকে এই অবস্থা থেকে উত্তরণের জন্য সার্বিকভাবে আমি আমার নিজের উত্তরণের জন্য, আমার পরিবারের উত্তরণের জন্য, আমার সমাজের উত্তরণের জন্য, আমার রাষ্ট্র ব্যবস্থার উত্তরণের জন্য আজকে প্রয়োজন সত্য অনুসন্ধানী মানুষের। আজকে প্রয়োজন আমানতের, যারা আত্মশুদ্ধির মধ্য দিয়ে নিজেদেরকে গঠন করে নফসে মুতমাইনের দিকে অগ্রসর হবেন। এই ধরনের একটি অনুশীলনকারী সমাজের প্রয়োজন। এই সমাজ যেদিন সত্যিকার অর্থে গঠিত হবে, এই সমাজ যেদিন আমাদের এই অধিকাংশ মানুষ অন্তর্ভুক্ত হবে, সেই দিন আমরা এই সত্যের সন্ধান পাবো এবং অধিকাংশ মানুষ সত্য সম্পর্কে অবহিত হইতে পারবে। আজকে আমরা যারা অল্প সংখ্যক মানুষ, সূরা আসরের নির্দেশনা মোতাবেক যে আমরা যারা আছি, তাদের দায়িত্ব হচ্ছে এই সত্যকে সর্বসাধারণের মধ্যে প্রচার করা। আপনারা
সকলেই জানেন, আমি কথা বাড়াবো না। এখানে ইতিমধ্যেই সম্মানিত উচ্চ পর্যায়ের আলোচক বৃন্দ এসেছেন। আলিফ লাম মিম জালিকাল কিতাবুল লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। ইহা এমন একটি কিতাব যাহাতে নাই কোনো সন্দেহ। যারা বিশ্বাসী তাদের জন্য হেদায়েত, সর্বসাধারণের জন্য উপদেশ। এই সর্বসাধারণের জন্য উপদেশ, আর যারা বিশ্বাসী তাদের জন্য হেদায়েত। এই বিশ্বাসী কারা? কারা হেদায়েত প্রাপ্ত হবে? হেদায়েত প্রাপ্ত হওয়ার পথটা কি? সেই পথ পেতে হলে আমাদেরকে সেই স্কুলে ভর্তি হইতে হবে, সেই স্কুলের ছাত্র হইতে হবে, সেই শিক্ষাগুরুর অধীনস্থ হয়ে শিক্ষাগুরুর কাছে শিক্ষা নিয়ে আমাদেরকে সত্য সম্পর্ক অবহিত হইতে হবে। আমি ব্যক্তিগতভাবে এই ঘটনাটুকু বলি, আমার কথা শেষ করব। আমি ছাত্র জীবনে ছাত্র রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসেবে আমি এখানে পড়াশোনা করেছি। আমি ব্যক্তি জীবনে আমি খুব এই মাজার বিরোধী মানুষ ছিলাম, খুবই কট্টরভাবে মাজার বিরোধী মানুষ ছিলাম। তো আমার দাদা উনি খুব আজমির শরীফের ভক্ত ছিলেন। তো উনি আমাকে বললেন যে বিশ্ববিদ্যালয়ে পড়স, কিছু বইয়ের নাম দিলেন। নাম দিয়ে উনি বললেন যে এই বইগুলো একটু সংগ্রহ করে নিয়ে। আমি ওনার সেই নাম দেওয়া বইগুলো ঢাকা শহরে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করলাম, যেখানে বই পুস্তক পাওয়া যায় সেই জায়গাগুলো খোঁজাখুঁজি করলাম, কোথাও সেই বইগুলো পাইলাম না। তো বাইতুল মোকাররম থেকে কিছু বই কিনলাম। আমি রাস্তার মধ্যে চটি বই কিনতাম, আমি চটি বই কেনার আবার অভ্যাস ছাত্র জীবন থেকেই। চটি বই কিনতে গিয়ে সদরউদ্দিন আহমেদ চিশতির লেখা একটা চটি বই কিনলাম। এই বইগুলো নিয়ে আমি যখন আমার দাদাকে দিলাম, আমার দাদা যে বইগুলো আমি বেশি দাম দিয়ে কিনলাম, যে বইগুলো বেশি দামি, আমি মনে করলাম এই বইগুলো দাদা পছন্দ করবেন, তো সেই বইগুলোকে দাদা পছন্দ করলেন না। উনি পছন্দ করলেন সদরউদ্দিন আহমেদ চিশতির বইটি। উনি বললেন, ওনার বইয়ের লাস্ট পৃষ্ঠা কিন্তু বাকি বইগুলোর তালিকা দেওয়া ছিল। উনি বললেন এই লোকটি কে? তো এই লোকটির একটু সন্ধান করতো, আমি এই লোকটির সাথে একটু কথা বলবো, আর এই বাকি বইগুলো দেখতো। তো সম্ভবত সেই সনটি 84-85 সন হবে, 1984-85 সন হবে, এরশাদের শাসন হবে। তো তখন তো ছাত্র আন্দোলন তুঙ্গে। তো আমি ওনার সন্ধান করা শুরু করলাম। সন্ধান করতে গিয়ে আমি ওই বইয়ের লেখা থেকে জানলাম যে উনি চুনকুটিয়াতে অবস্থান করেন। শীতের দিন ছিল, সকালবেলা আসলাম, আমি নদী পার হয়ে ওই পারে গেলাম। ওই পারে গিয়ে আমি জিজ্ঞেস করলাম, মানুষজন আমাকে বাড়ি দেখাই দিল। আমি ওই বাড়ির দিকে দেখে জিজ্ঞেস করি, উনি বলেন না এখানে, ওই বাড়িওয়ালারা বলে এখানে না ওই দিকে। আবার ওইখানে গিয়ে জিজ্ঞেস করি, ওরা আবার এই বাড়ি দেখাই দেয়। এইভাবে ঘুরতে ঘুরতে সন্ধ্যা হয়ে গেল, আমি ফেরত আসলাম। এরপর আমি খোঁজাখুঁজি করে আর ওনার কোনো সন্ধান পাইতেছিলাম না। হঠাৎ করে আলাপ প্রসঙ্গে মমিন ভাইয়ের বাড়ি আর আমার বাড়ি তো পাশাপাশি, কাছাকাছি। উনি আমাদের নেকজান স্কুলের ইংরেজি শিক্ষক। ওনার সাথে কথা হইতেই উনি বললেন যে উনি তো আমার এখানে আসছেন। আমি বললাম যে আমার দাদা তো এইরকম খুঁজছিল নাকি। তো তখন আমি বললাম যে ভাই আমার দাদা ইতিমধ্যে চলে গেছেন, আমাকে একটু নিয়ে আসেন। তো আমি আসবো, ওনার সঙ্গে দেখা করবো। মমিন ভাই আজ আসি কাল আসে, এই করতে করতে প্রায় 3 মাস। উনি 3 মাস, এই 3 মাস আমি প্রস্তুতি নিচ্ছি, এখানে আসবো, ওনার এখানে বসবো, ওনাকে প্রশ্ন করব, ওনাকে আমি প্রশ্নের মধ্যে দিয়ে আটকায়ে ওনাকে জব্দ করবো। এই ছিল আমার মানসিক প্রস্তুতি। এই প্রস্তুতি নিয়ে আমি আসছি। তো আমি এসে মমিন ভাইয়ের সঙ্গে আসার আগে রাজন ভাইয়ের তখন এখানে এই পাবলিশার্সের দোকান, সেখানে গেছি। সেখান থেকে আমি গেলাম ওনার ওইখানে। তা আমি তো এখানকার রীতিনীতি বুঝি না। মমিন ভাই গিয়ে ওনাকে ভক্তি দিলেন, আমিও সাথে সাথে ওনাকে ভক্তি দিলাম। ওনার পাশে আমি বসে পড়লাম। বসার পরে শুধু মমিন ভাই এইটুকু বললেন যে বাবা ও হচ্ছে অ্যাডভোকেট জামাল আব্দুল নাসির। তখন উনি বললেন, ও শুধু শুধু অন্যের টেনশন নিতে, মাথায় নিয়ে টেনশন করা, এইটুক বলে উনি কথা শুরু করলেন। উনি প্রায় 3 ঘন্টা, 3 ঘন্টা কথা বলছেন। আমি হা করে ওনার কথাগুলো শুনছি। ওনার কথাগুলোর মধ্যে আমার যে প্রশ্নগুলো ছিল, সেই প্রশ্নগুলো এক এক করে উত্তর আসতেছিল। উনি যখন কথা শেষ পর্যায়ে আসছেন, কথা তখনও শেষ হয় নাই, দুপুরের খাবারের সময় গড়ায় গেছে। এই সময় নাজিম ভাই এসে ওনাকে জোর করে উঠায় নিয়ে গেলেন, যার ফলে উনি কথা শেষ করতে পারলেন না। তো এই উঠানো অবস্থায় আমি আর ওনাকে কোনো প্রশ্ন করার সুযোগ পেলাম না, কারণ আমি যে সমস্ত প্রশ্ন করতাম সেই সমস্ত প্রশ্নের প্রত্যেকটা উত্তর ওনার কাছ থেকে ইতিমধ্যে চলে আসছে।
শুধুমাত্র একটা প্রশ্ন আমি করেছিলাম খালেদা জিয়ার সম্পর্কে। তখন খালেদা জিয়ার সরকার, আমি তাকে জিজ্ঞেস করেছিলাম যে বাবা খালেদা জিয়ার এই যে অবস্থায় কি হবে? তখন বলছে যে ভয়াবহ পরিণতি অপেক্ষা করছে খালেদা জিয়ার জন্য। আমার স্পষ্ট এই কথাটুকু মনে আছে, 2004 সনের ঘটনা বলতেছে এটা। তো এই যে কথাটি উনি বলেছিলেন, এই কথাগুলো আমার অন্তরের কথা। আমি মোমিন ভাইয়ের সঙ্গে শেয়ার করি নাই, আমি এই কারণে শেয়ার করি নাই। আমি মোমিন ভাইয়ের সঙ্গে শেয়ার করবো, মোমিন ভাই যদি ওনার সঙ্গে আগে আলোচনা করে তাহলে উনি জেনে যাবেন, এই কারণে কারোর সাথে আমি শেয়ার করি নাই। অথচ উনি আমার মনের কথাগুলো উনি কেমনে বুঝলেন, কেমনে এক এক করে উত্তর দিলেন, এটা আমি অবাক হয়ে গেলাম। আমি এই যে 3 ঘন্টা পরে 3 ঘন্টা ওনার সামনে ছিলাম, আমার কাছে মনে হয় যে আমি 10 মিনিট ছিলাম। ওনার কথাগুলো আমি চোখ দিয়ে গিলতেছিলাম এরকম। আমি ওনার তার চোখের দিকে, এখন আমার চোখে সেটা ভাসে, আমি ওনাকে এই চোখ দিয়ে পান করতেছিলাম, এরকম একটা অবস্থা। তো সেই দিনই আমার যে ভ্রান্ত ধারণা ছিল যে প্রকৃত অর্থেই এরা হচ্ছে অন্তর্যামী, প্রকৃত অর্থেই এরা হচ্ছে সত্যের ধারক বাহক, প্রকৃত অর্থেই এরা হচ্ছে জ্যান্ত কোরআন, প্রকৃত অর্থেই এরা হচ্ছে মানুষকে হেদায়েত দানকারী। তো এই ধরনের হেদায়েত দানকারী মানুষদের পদতলে আশ্রয় গ্রহণ করে সত্যের অনুসন্ধান করতে পারলেই প্রকৃতপক্ষে আমরা আমাদের নিজেদের মুক্তির পথকে প্রশস্ত করতে পারবো, সত্যিকার মানুষ হিসেবে আমাদের পরিগণিত করতে পারবো। এবং এই ধারাকে অব্যাহত রাখার স্বার্থে আজকে আমরা যারা সমবেত হয়েছি প্রত্যেকের দায়িত্ব হচ্ছে যার যার অবস্থান থেকে এই গাদির খুম দিবস সম্পর্কে আলোচনা করা, মাওলা আলী সম্পর্কে আলোচনা করা, এই সিলসিলা সম্পর্কে আলোচনা করা এবং এই সত্যের ধারা সম্পর্কে প্রচার করা। এবং এই কাজটি কিন্তু সহজ নয়, এই কাজটি অত্যন্ত দুরূহ কাজ, এই কাজটি অত্যন্ত বন্ধুর কাজ, এই কাজটি অত্যন্ত কণ্টকাকীর্ণ পথ। এই পথে অগ্রসর হইতে হইলে, এই পথে কাজ করতে হইলে অত্যন্ত ধৈর্য, সহনশীলতা, সাহস, একনিষ্ঠতা, ইমানের উপর অটল থেকে মওলার উপর শতভাগ আস্থা রেখে এই পথে পরিচালিত হতে পারলেই আমি বিশ্বাস করি আমাদের স্ব ক্ষেত্রে আমাদের অর্জন করা সম্ভব হবে। যেটা সূরা নিসায় বলা আছে, প্রত্যেককে তার স্বীয় কৃতকর্মের জন্য দায়ী। আমি বিশ্বাস করি আমরা এই লাইনে স্থির থাকতে পারলে আমরা আমাদের কৃতকর্মের মধ্য দিয়ে আমরা আমাদের যে উত্তরণের পথ, সেই সঠিক পথ পাবো। সেই সঠিক পথে মাওলা আমাদেরকে দাখিল করার তৌফিক দান করুন। এই আহ্বান রেখে, মাওলার চরণে ভক্তি রেখে, সকলের চরণে শুভেচ্ছা মোবারক রেখে, ঈদে গাদির খুমের শুভেচ্ছা জানিয়ে আমি আমার কথা শেষ করছি। সবাইকে ধন্যবাদ। জয় গুরু, জয় মাওলা মোহাম্মদ।